ডাল আর ডিমের কম্বিনেশন যে এত সুন্দর হতে পারে আমার আগে জানাই ছিল না। বাড়িতে ডিমও ছিল, ডালও ছিল, দুটোই খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একবার এইভাবে বানিয়ে দেখি কেমন লাগে। ভিডিওটা আমি এর আগে ইউটিউবে একবার দেখেছিলাম, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। আজ প্রথমবার ট্রাই করলাম, রইলো আপনাদের জন্য। 1 কাপ মতো মসুর ডাল নিয়েছি, আর 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর কিছু মশলা রেডি করছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেল। এরপর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। রান্নাটি খুবই সহজ আর সময়ও লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। এরপর ওই তেলেই হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খানিকটা এরকম ভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু পাতলা করে কাটার চেষ্টা করেছি। একটু লাল লাল ভাজা হয়ে গেলেই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো নিলেই হয়ে যাবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ। ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ নুন। সামান্য পরিমাণে জল দিয়েছিলাম একটুখানি নিচে যাতে লেগে না যায়। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ। এরপর কষিয়ে নেব একবার ঢাকা দিয়ে। মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর যে মসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মসুর ডালটা ভিজিয়ে রাখার দরকার নেই, ডাল এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর 10 মিনিট লো টু মিডিয়াম আঁচে ঢেকে রাখলাম। 10 মিনিট পরে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় ডিমগুলো দিয়ে দিলাম। এরপর যেরকম জল লাগবে সেই অনুপাতে জল দিয়ে আরেকবার 5 মিনিটের মতো ঢেকে দেব। এরপর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য গোটা গরম মশলার গুঁড়ো। আর আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, সেই জন্য কসুরি মেথি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম ডাল। এটাকে অনেকটা ব্যাচেলার ডিম ডালও বলা চলে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।